কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ বাজে কটা? তো এখন বাজে হচ্ছে 6টা বাজে 15 মিনিট। আর আমরা মাত্র ওয়াই সং মনে হয় নামটা, মেবি ওইখানে চেকপোস্ট পার হয়ে গেছি। আর এখান থেকে বান্দরবন হচ্ছে 15 কিলোমিটারের মতো। তো এখানে রাকিব আশিক ভাই বলতেছে নাকি সূর্য অস্ত ওটা দেখবে। তো এখানে একটু দাঁড়াই দেখি কি অবস্থা। তো দেখেন এখানে বিষয়টা পরিষ্কার না, একটু নোংরা নোংরা বলতে আবার পাতা পোতার নোংরা আর কি। আবার রাকিব ওরা ছবি তুলতেছে, আশিক ভাই ছবি তুলে দিতেছে। ঠিক আছে, এই যে সূর্য মামা ডুবে যাচ্ছে আজকের জন্য, কালকে আবার উদয় হবে। বাতাসটা দেখেন, বাতাসে চড়ে গাছপালাগুলো লড়তেছে, দেখছেন এই গাছপালাগুলা খুব লড়তেছে এবং এই বাতাসটা এত ঠান্ডা লাগতেছে। আর দেখেন মানে মেঘের কারণে পাহাড়গুলো ঢেকে গেছে দেখেন। আর এই মেঘের কারণেই কিন্তু আমাদের ঠান্ডা লাগতেছে, এই বাতাসটা মেঘের স্পর্শে এসে আমাদের লাগতেছে, যার কারণে ঠান্ডা ঠান্ডা বাতাসটা লাগতেছে, মানে এটা শীত শীত লাগতেছে। ঠিক আছে, সারাদিন পর এখনই খুব ভালো লাগতেছে। তো এর আগেও তো বলছি, আবারও বললাম, মানে এই মাত্রই আমাদের ভালো লাগতেছে, ঠিক না ভাই? মানে বাতাসটা এত ঠান্ডা লাগতেছে, শীত 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 লাগতেছে না একটা, না এটা হ্যাঁ 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 এগুলা মেঘই। সূর্য কিন্তু আস্তে আস্তে নাই হয়ে যাবে। আর এদিকে যে কাঁঠাল আছে, কাঁঠাল কাঁঠাল গুলো সুন্দর না, পয়সা কেন আছে তো কাঁঠাল গুলো রে? কেডা মানুষ কাঁঠাল ভেঙে খায় যায় না? আমি আসলে খেয়াল করি না। এই দেখেন কাঁঠাল ভেঙে খায় গেছে, যে দেখেন আমার অনেকে নষ্ট করছে, এই দেখেন দেখছেন কাঁঠালের কুয়া পুরো রয়েছে, এই দেখেন কাঁঠালের কুয়া। এখন আবার ওই যে পোকমাকড় খাইতেছে, এগুলা কাঁঠাল ভেঙে খাই ফেলছে। এই যারা এখানে থাকে তারা এইগুলা খেয়ে ফেলে, গাছের অভাব নেই, কাঁঠালের অভাব নেই, দেখছেন? দেখেন কত সুন্দর কিউট ছোট কাঁঠাল। এটা লয়ে যা লাভিব। ওকে, তো আমরা এখানে একটু বাতাস টাতাস খাই। আর এখানে দেখেন পুরো পাহাড়টাই হচ্ছে আপনার এবং আমাদের, দেখছেন মেঘে ডেকে গেছে পুরো পাহাড়। এই যে সূর্য দেখেন অর্ধেক ডুবে গেছে, ওই যে তো আমরা পাম্পে চলে আসলাম, পদ্মা পাম্প। দেখ বাড়ির মতো আছে আমার হোন্ডা, তেল মানে এই ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে যে হোন্ডা তেল শেষ। আমি ভয় পেয়ে গেছি জানোস, রিজার্ভে তেল হয়তো শেষ, ফ্লাশটা মারতো দিতে, ফ্লাশটা আমার এরকম কোনো হয়নি, এটা আমার ফার্স্ট টাইম।
একটু ফ্ল্যাশটা দে। আছে তো, কিন্তু ভাইয়া ফুল ফুল তেল ভরে দেখি কয় টাকা তেল আসে। আর তো ভাই এদিকে 50 পয়সা বেশি বেটা। এই ফুল ফুল করেন, ফুল ফুল জিরো করেন, জিরো মিটার জিরো করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখি একটু এই ভাই বেড়ে গেলে পরে ধরেন দোষ, একটু ফ্লাশটা মারতো, ফ্লাশটা আরো দেন, আরো দেন। এটা এই খারান খারান আরো দেন। 1400 করেন না, 70 করেন। এই খারান 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 আর দিয়ে না রাখেন, ইয়া করেন 90 করেন, 90 করেন। একটু রাখেন, একটু রাখেন, ব্যাটারিতে পড়তেছে। আউডান 1390 টাকা তেল আছে দেখ, যেটা আমি আনুমানিক করছিলাম 10 লিটার তেল, দেখছস 10 লিটার রূপে লাগছে। তো গাইস আমরা হোটেল হিলিও চলে আসলাম। ওই যে সিরিয়াস ডলটা যে আমি ধরে দিছি টান। টান দিছো না, আমিও টান দিছি, কিন্তু আমার গাড়ি ঠাস 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 ওই জায়গার মধ্যে বাড়ি মারতেছে। পরে তো মনে করো যে আমি এই বামে থামাইলাম, থামানোর পর মিয়া খুইলা দিই নাই, নিচে একটু আছে। পরে রিজার্ভে দিলাম, রিজার্ভ দেওয়া চালু হয়েছে। বলে রিজার্ভ দিয়ে কোনো মতো আইসি, এই জায়গা ঠস ঠস মারতেছে। পরে এক বাইরে দিয়ে গেলাম পাম্প কোন দিকে ভালো।